ঈদুল ফিতরের নামাজ আদায়ের নিয়ম কানুন। প্রথমেই ঈদুল ফিতরের নামাজের নিয়ত। আরবি নিয়ত এভাবে করবে: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি ঈদুল ফিতরি মা সিত্তি তাকবীরাতি ওয়াজিবিল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাদাল ইমামি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আমরা যারা বাংলা নিয়ত করব তো বাংলা এভাবে বলবো: ঈদুল ফিতরের 2 রাকাত নামাজ আমি অতিরিক্ত 6 তাকবীর সহ এই ইমামের পিছনে পড়ছি। আসলে নিয়ত আরবি কিংবা বাংলায় করা জরুরি নয়, বরং যে কোনো ভাষায় মনে মনে নিয়ত করাই যথেষ্ট। ঈদুল ফিতরের নামাজ আদায়ের নিয়ম: প্রথমে আল্লাহু আকবার তাকবীর বলে হাত বেঁধে ছানা পড়বে, তবে এ সময় আউযুবিল্লাহ পড়বে না। তারপর তাকবীরে তাহরিমার ন্যায় আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত উঠিয়ে ছেড়ে দিবে। এ সময় 3 বার সুবহানাল্লাহ বলা যায় এতটুকু সময় বিলম্ব করবে। তারপর পুনরায় তাকবীরে তাহরিমার ন্যায় আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত উঠিয়ে ছেড়ে দিবে। এ সময়ও 3 বার সুবহানাল্লাহ বলা যায় এতটুকু সময় বিলম্ব করবে। তারপর পুনরায় তাকবীরে তাহরিমার ন্যায় আল্লাহু আকবার বলে হাত বেঁধে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে মুক্তাদিগণ চুপ থাকবে। আর ইমাম সাহেব সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলিয়ে অন্য সালাতের ন্যায় যথারীতি রুকু সেজদা আদায় পূর্বক প্রথম রাকাত পড়বে। তারপর দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবে। প্রথমে সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়বে। তারপর রুকুতে যাওয়ার পূর্বে প্রথম রাকাতের ন্যায় অতিরিক্ত 3টি তাকবীর বলবে। প্রতি তাকবীরের মাঝে 3 বার সুবহানাল্লাহ বলা যায় এতটুকু সময় বিলম্ব করবে। তারপর চতুর্থ তাকবীর বলে অর্থাৎ রুকুর তাকবীর বলে রুকুতে যাবে এবং যথা নিয়মে রুকু সেজদা শেষ বৈঠকের মাধ্যমে নামাজ শেষ করবে। এরপর ইমাম সাহেব দাঁড়িয়ে জুমার নামাজের ন্যায় 2টি খুতবা পাঠ করবে। ঈদের সালাতের তাকবীর বা রাকাত ছুটে গেলে করণীয়: ইমাম সাহেব অতিরিক্ত তাকবীর বলে নামাজ আরম্ভ করার পর কোনো মুসল্লি আগমন করলে প্রথমে সে তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধবে। এরপর অতিরিক্ত তাকবীরগুলো বলবে। আর ইমাম সাহেব যদি রুকুতে চলে যান এবং আগন্তুক মুসল্লি যদি মনে করেন যে অতিরিক্ত তাকবীরগুলো বলে ইমামকে রুকুতে পাওয়া সম্ভব হবে, তাহলে তাকবীরে তাহরিমার পর অতিরিক্ত তাকবীরগুলো বলে সে রুকুতে যাবে। আর যদি মনে করেন যে ইমাম সাহেব রুকু থেকে উঠে যাবেন, তাহলে শুধু তাকবীরে তাহরিমা বলে রুকুতে চলে যাবে এবং রুকুতে তাসবিহ পাঠ না করে হাত উঠানো ব্যতীত অতিরিক্ত তাকবীরগুলো বলবে। কেননা রুকুতে তাসবিহ বলা সুন্নত, পক্ষান্তরে ঈদের অতিরিক্ত তাকবীরগুলো বলা ওয়াজিব। আর যদি তাকবীর শেষ করার পূর্বেই ইমাম সাহেব রুকু থেকে উঠে যান, তাহলে তাকবীর ছেড়ে দিয়ে ইমাম সাহেবের সাথে উঠে যাবে। এক্ষেত্রে তাকবীরগুলো তার দায়িত্ব থেকে রহিত হয়ে যাবে। আর যদি রাকাত ছুটে যায়, তাহলে ইমাম সাহেব সালাম ফিরানোর পর উঠে দাঁড়াবে। এরপর সূরা কেরাত পাঠ করে রুকুতে যাওয়ার পূর্বে অতিরিক্ত তাকবীরগুলো বলবে। এভাবে নামাজ শেষ করবে। ফাতহুল কদির খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 46। ইসলামিক সকল ধরনের শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সবার কাছে পৌঁছিয়ে দিন।